Hello friends, welcome to my channel Snail's World and welcome to a new video। তো লাস্ট শনিবারে আমার একটা কেকের অর্ডার ছিল। তো দেখো আমি কেক বানিয়েছি, একটা মেয়ের অর্ডার ছিল, তো মেয়ের বার্থডে ছিল অ্যাকচুয়ালি। তো দেখো কীরকম হয়েছে কেকটা, আমায় কিন্তু জানিও কমেন্ট করে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ডিজাইনটা আমি কী করে করলাম। তো প্রথমেই দুপুরে কেকটা বেস বানিয়ে বেক করে নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা হতেও টাইম লাগবে, তারপর গিয়ে কাটিং হবে, তারপর গিয়ে আইসিং করা হবে, ডিজাইন করা হবে, তো টাইম টেকিং প্রসেসই হয়। দেখো দুপুরবেলা বেক করে রেখে দিয়েছিলাম, তারপর বিকেলবেলা নিয়ে বসেছি, মানে সেদিনে ডেলিভারিটা দিতে হবে, ওই জন্য আবার বিকেলবেলা তার আগে নিয়ে বসে গেছি। এবার কেকটার কাটিং করব, তারপর আইসিং করে ডিজাইনটা করব। তো বাটার পেপারটা সরিয়ে নিলাম, দেখো ট্রান্সফার করে নিলাম কেকটা টিনের থেকে, আর এবার মাছ থেকে কেটে ভিতরে যে স্ক্রিন দেওয়া হয় ওসব দেবো। তো স্কেল নিয়ে কাটতে সুবিধা হয়, তাই দেখো বড় একটা স্কেল নিয়ে নিয়েছি, এটা কেক কাটিংয়ের জন্য ইউজ হয়। মাঝে মাঝে প্রথমে ঢুকিয়ে নিচ্ছি দাবিয়ে পর, তারপর দেখো ওটা ধীরে ধীরে সাইড করে নিয়ে এসে দুভাগ করে নেব। কেকের বেসটা বানাতে আর দেখালাম না, আমার পুরোনো ভিডিওগুলোতে সব দেওয়াই রয়েছে বেসটা কীভাবে কী করে বানিয়েছি। তোমরা না দেখে থাকলে আমি এই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও। দেখো কাটিং হয়ে গেছে, মাঝে ক্রিম লাগিয়ে বসিয়ে দিয়েছি, তারপর দেখো ওপরের আইসিংটা করে নিচ্ছি। দেখো যেহেতু কেকটা করে কি সিম্পল ডিজাইন ছিল, তো খুব ইজি, তোমরাও এটা প্রথমও ট্রাই করতে পারো। আর এখানে দেখো আমি একটা বারবি ডলের প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছিলাম, সেটাকে অনেকটা মানে হেডটা বড় ছিল, দিয়ে সেটাকে আমি কাটিং করে একটু ছোট করেছি সাইজের মতন করে। আর এখানে দেখো পিঙ্ক কালারটা রেডি করে নিচ্ছি, এখানে জেল কালারটা দিচ্ছি, জেল কালারটাই ক্রিমের জন্য ভালো হয়। তো ক্রিমের সাথে দেখো জেল কালারটা পিঙ্ক কালার মিক্স করে দিলাম, তারপর বাকি ডেকোরেশনটা এবার পিঙ্ক কালার দিয়ে পুরোটা থাকবে। তো ফটোটা বসিয়ে নিয়ে পর দেখো এখানে মেপে নিচ্ছি কতটাতে স্কার্টটা করতে হবে বলে। এই মেজারমেন্টটা করে নিলে মানে পারফেক্টলি স্কার্টটা বেশ ভালো শেপে আসে, আর বোঝা যায় খুব ভালো। আর যেহেতু স্কার্টটা নিচের থেকে স্টার্ট করবো, তাহলে এই যে ইউ শেপগুলো ভালো করে ফুটে আসবে, ওই জন্য দেখো আমি নিচের থেকে স্টার্ট করে নিয়েছি ভালোভাবে মেপে পর, আর এক এক করে নিচের থেকে এবার আমি ওপর দিয়ে যাচ্ছি। আর এটা যখন ওপরটা করছিলাম তখন আমার মনে হচ্ছিলো যদি এটা ডাবল টোনে করতাম তো দেখতে আরও ভালো লাগতো, বাট যেহেতু সময়টা একটু কম ছিল আর ওদের সেরকম প্রেফারেন্স কিছু ছিল না, মানে বলেছিল হালকা একটা ফটো দেখিয়েছিলাম, তো বলেছিল হ্যাঁ সেরকমই করে দিতে, তো ওটাও সিঙ্গেল টোনেই ছিল, তো ওই জন্য সিঙ্গেল টোনেই করে দিয়েছিলাম। কিন্তু দেখো পরের যখন আমি এই লেয়ারগুলো দিচ্ছি স্কার্টটা, তখন মনে হচ্ছে ডাবল লেয়ারে থাকলে আরও খুব সুন্দর লাগতো, কেকটা খুব ফুটে উঠতো। তো যেরকম কাস্টমার ডিমান্ড ছিল আমরা সেরকমই করে দিয়েছি। তো সেইখানে আর নিজের কিছু অ্যাড করিনি, দিয়ে দেখো তারপর তারাও ছিল, দিয়ে দেখো সাইডটাতে আবার ডট ডট করে ওই নোজেল ইউজ করে আমি ক্রিমটা দিয়ে দিলাম। তো কেমন হচ্ছে কেকটা আমায় কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাকে এখনও লাইক না করে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা নতুন নতুন কেক শিখছো তো তারাও এই সিম্পল ডিজাইনটা ট্রাই করতে পারো। দিয়ে দেখো ওপরে এবার একটা নোজেল চেঞ্জ করে পর ওপরে আমি ছোট ছোট ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি, যেহেতু সেই নোজেলটাতে এরকম ফ্লাওয়ার বা ভালো লাগতো না, তো ওই জন্য নোজেলটা আমি চেঞ্জ করে পর সাইডে এরকম দিয়ে দিলাম। আর কিছু এখানে স্প্রিঙ্কলসগুলো দিয়ে দেবো মাল্টি কালারের। তো তার আগে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের সুগার বলগুলো, এগুলো ইটেবল হয়, তোমরা যে কোনো বেকারি শপে পেয়ে যাবে, যেখানে আমার কেক বেকারির আইটেমগুলো পাওয়া যায়। দিয়ে দেখো এখানে আমি এক এক করে সুন্দরভাবে পিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপর আমি কিছু হোয়াইট বলও দিয়ে দেবো, তাহলে সেটা ফুটে আরও সুন্দর করে আসবে। এক এক করে দিয়ে দেখো সাইডটাতে মানে নিচের দিকেও স্কার্টটা রয়েছে, তো সেইখানেও দেখো ওরকম করে তো লাগানো যাবে না, এক এক করে ডট ডটের দেখো ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর দেখো কিছু হোয়াইট পালসও দিয়ে দিলাম, এবার ফুটে আরও সুন্দর করে আসছে স্কার্টটা। এবার অলমোস্ট 90% আমাদের কেকটা ডান হয়ে গেছে। এবার সাইডে শুধু স্প্রিঙ্কলগুলো কিছু লাগিয়ে দেবো, ওপরে কিছু স্প্রিঙ্কল দেবো। আর ওপরে লেখাটা দেখো কীরকম হয়েছে, ওটা একটা চেক করার যে কেক চেক করার যে স্টিকগুলো হয় সেই স্টিক দিয়ে চকলেটটা মেল্ট করার পর লিখেছি। আমাদের কাছে সে তখন নাম লেখার পাইপিং ব্যাগগুলো ছিল না, তো ওই জন্য ওটা ইউজ করেছিলাম। আর সেরকম নাম লেখার জায়গাও ছিল না যে ওটাতে মোটা করে নাম লেখা হতো, আর এটাতে কী হলো পাতলা করে নাম লেখা হয়েছে, তাই ওটা ইউজ করলাম দেখো। আর দেখো সাইডে এবার আমি মাল্টি কালার স্প্রিঙ্কলগুলো দিয়ে দিচ্ছি, যে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে কেকটাতে। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগছে কেকটা। আর তোমরাও এই ইজি ডিজাইনটা পাইতে ট্রাই করতেই পারো যারা নতুন নতুন শিখছো।
তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাকে কমেন্ট করে কিন্তু জানিও কেকটা ডিজাইনটা কীরকম হয়েছে। কেকটা নর্মাল ভ্যানিলা ফ্লেভারই ছিল। তো চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কমেন্ট করতে জানাতে আমাকে ভুলো না কিন্তু। টাটা।